যত নিয়েছি এখন নম করো করবে, আর কেউ দাপাদাপি করবে না। আজকে জানো তো লিটিল গোল্ডকে স্কুলে পাঠায়নি, কারণ লিটিল গোল্ডের জ্বর এসছে। ভাবলাম আজকে বৃষ্টি পড়ছে সকালবেলা, যে টাইমে স্কুলে যাবে, আবার যদি জ্বর বাড়ে বা আমার বাচ্চা থেকে যদি আর 5টা বাচ্চার হয়, তো ওই সমস্ত ভেবে চিন্তে আর লিটিল গোল্ডকে স্কুলে পাঠায়নি। ঘুম থেকে উঠতে স্বাভাবিক একটু দেরি হয়েছে, দেরি হয়ে দেখি কালকে রাত্রে মোটামুটি 6টা বেডশিট কি তার বেশি হবে। সবার বাইরে কি করে মেলবো বলো, হাওয়া বাতাস লেগে যাবে। ঘরের ভেতরে এখানে দুটো, ওখানে দুটো, সেখানে দুটো, এই সমস্ত দিয়েছি। তো এই যে এই ঘরের ভেতর লিটিল গোল্ড ঘুম থেকে উঠে পড়েছে, আর বেডশিটগুলো দেখো সমস্ত আমার আলনার উপর দিয়ে দেওয়া হয়েছে। আলনা দুটো মানে ভাবছি যে মানে ঘর থেকে বের করে দেবো, বাট থাকাতে অনেকটাই উপকার হয়েছে। আরও একটা উপকারী জিনিস আজকে কিনছি অনেকগুলো, চলো তোমাদেরকে ব্লগে শেয়ার করব। প্রথমত যে বাড়িতে আমি নেমন্তন্ন খেতে যাচ্ছি, মানে আমার বান্ধবীর বাড়িতে, বান্ধবীর জন্য গিফট কিনলাম, কত দামের কিনলাম, কি শাড়ি কিনলাম, তার পাশাপাশি লিটিল গোল্ডের নতুন রুমটা ডেকোরেশন করার জন্য কি খাটের অর্ডার দিলাম, কত লাখ টাকা লাগলো, সব মিলিয়ে আজকে ফাটাফাটি এবং জমজমাটি ধামাকা ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘর বাড়ি পর্যবেক্ষণ করে দেখলাম একদম সাফ সুতরা রয়েছে। এখন চটপট করে মুখে ফেস প্যাক মাখবো। লিটিল গোল্ডকে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টও সমস্ত অলমোস্ট হয়ে গেছে। এখন মানে ব্রেকফাস্ট বলতে আমি যেহেতু উপোস রয়েছি, আজকে সেকেন্ড সোমবার ছিল শ্রাবণ মাসের, তো আমি নির্জলা উপোস করবো ভেবেছিলাম। 12টার পরে জল খেয়ে নিয়েছি, আর লিটিল গোল্ডকে সেরিগ্রো গুলে দিয়েছি, ও হাঁটছে চলছে আর সেরিগ্রো খাচ্ছে। আর আমি এখন ফেস প্যাক গুলছি। তোমরা অনেকেই লাইভে গেলে, এখানে গেলে, ওখানে গেলে, কমেন্ট সেকশনে সব জায়গায় জিজ্ঞাসা করো কী ফেস প্যাক, কী ফেস প্যাক। আমি বারবারই বলছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের উপটান যে ফেস পাউডারের গুঁড়োটা হয়, ফেস প্যাকের গুঁড়ো যেটা হয়, সেইটা ব্যবহার করো। আর টক দইয়ের সাথে মিশিয়ে। তোমরা জিজ্ঞাসা করছো কী কোয়ান্টিটিতে, কোয়ান্টিটি ওরকম নয়, টক দই যে পরিমাণ নেবে উপটান পাউডারের গুঁড়োটাও সেরকম পরিমাণে নিতে হবে। তারপর তোমরা একটা স্প্যাচুলা, আর নাহলে যে ইয়েটা দিয়ে আমি লাগাই, ব্রাশটা দিয়ে লাগাই, সেই ব্রাশের সাহায্যে গুলে একটা বাটির ভেতরে করে রেখে দেবে। ফ্রিজে যদি তোমরা স্টোর করতে চাও, তাহলে মোটামুটি 5 থেকে 7 দিন পর্যন্ত ইনট্যাক্ট থাকে, একটুও মানে স্মেলটাও চেঞ্জ হয় না। বাট মাঝে মধ্যে বেশি ঘাটাঘাটি পড়লে গরমের সময় তো একটু ফ্রিজের ভেতরে থাকলেও টক দইয়ে একটা গন্ধ হয়ে যায়। তো যাই হোক, লিটিল গোল্ড এখানটায় লিটিল গোল্ডের শাড়িটা নিয়ে দৌড়াদৌড়ি করছে। ঘড়িতে এখন প্রায় তোমাদের বেজে গেছে 2টোর কাছাকাছি। প্রত্যেক দিনই ভাবি 12টার ভেতর একদম চলে যাব, এসে তারপর জল খেয়ে উপোসটা ভাঙবো, বাট হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে এটা ওটা, তারপর ভিডিও এডিটিং আপলোডিংয়ের ব্যাপার থাকে। সকাল থেকে এক গাদা গাদা পার্সেল আসছে, পার্সেলগুলো মানে রিসিভ করা, তার ওটিপি প্রোভাইড করা। একবারে ধরো 10টা 12টা করে পার্সেল আসছে, ওটিপি দিতে 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 মানে আমার ওখানে 30 মিনিট সময় নষ্ট। তারপর লিটিল গোল্ড উঠলে লিটিল গোল্ডের পেছনে তো প্রচুর পরিমাণে কাজ থাকে। কালকে আবার গোবিন্দ বাড়িতে ঢুকেছে, ও যেহেতু মায়াপুরে গেছিলো, কালকে নয় মানে আজকে ঢুকবে। কালকে রাতে ফোন করে বলেছে আজকে ঢুকবে। তো ওর ঘরটা যা যেটুকু পেরেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর আমরা এখানটা এখন পায়ে আলতা পরছি। আর লিটিল গোল্ডের বাবাকে বলেই দিয়েছিলাম, লাস্ট যেহেতু সোমবার গেছিলাম তখন একটাও ফল মানে ফুল কিচ্ছু নিয়ে যেতে পারিনি, মালা। তো এই দিন বলেছি ফল নিয়ে আসতে, ফুল নিয়ে আসতে, মালা নিয়ে আসতে। তো লিটিল গোল্ডের বাবা সবই নিয়ে এসছে, তো সেগুলো রেখে দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল আজকে 1 ঘটি দুধ ঢালবো মহাদেবের মাথায়, কিন্তু কি হয়েছে বলো তো, দুধটা লিটিল গোল্ডকে খাইয়ে দিয়েছি। এই যে শ্রাবণ মাসের 5টা সোমবার পড়েছে, মানে এক একটা সোমবার এক একটা জিনিস দিতে হয়, তারও আলাদা আলাদা মাহাত্ম্য থাকে। বাট আমিও আর অতটা যেহেতু নলেজ নেই, আর অতটা হয়তো আমি মেনটেন করতে পারবো মন থেকে, বাট অতটা নলেজ নেই। তোমরা যদি কেউ জেনে থাকো, যে আমার তো অলরেডি 2টো সোমবার হয়েই গেল, মানে 3rd সোমবার, 4th সোমবার এবং 5th সোমবার, কোন দিন কোনটা ঢাললে মানে প্রসপেরিটি ভালো হবে, মানে সংসার জীবন ভালো হবে, আয় বাণিজ্য ভালো হবে, আমাকে অবশ্যই একটু কমেন্ট করে কেউ জানিও তো। তো এখন লিটিল গোল্ডও বায়না ধরেছে আজকে একটা শাড়ি পরবে। আগের দিনও ওকে একটা রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশনের শাড়ি পরেছিলাম, আজকেও তাই রেড অ্যান্ড ইয়েলো। কারণ ছোটো বাচ্চাদের শাড়ি এরকমই হয়, রেড অ্যান্ড ইয়েলো। যেহেতু লিটিল গোল্ড এখন একটু বড় হয়েছে, লাস্ট টাইম লিটিল গোল্ডের মনে হয় হাতে খড়ির সময় আমি একটা সুন্দর শাড়ি কিনেছিলাম পিঙ্ক কালারের। আমি কিনেছি বললে ভুল হবে, ওটা লিটিল গোল্ডের কাকাই ওকে কিনে দিয়েছে, শাড়ি আর ব্লাউজটার হাতে খড়িতে। তো ওই শাড়িটা রেখে দিয়েছি, ওই শাড়িটা একটু বড় আছে, বের করব। তো এই যে গল্প করতে করতে আমি এখন রেডি হয়ে গেছি। আর এই যে ড্রেসটা পরেছি, এটা খুবই সুন্দর একটা ড্রেস। তোমাদের যদি কারো পছন্দ হয় আমি লিঙ্ক কমিউনিটি পোস্টে ফটোতে দিয়ে দেবো, আদারওয়াইজ আমার ফেসবুক পেজ যেখানে রয়েছে সেখানে প্রত্যেকটা পেয়ে যাবে। তো লিটিল গোল্ডকে হাত ধরে নিয়ে আগের সোমবারের ভিডিওগুলো মানে আমি দেখছিলাম, তাই যে অনেকেই আমার ভিডিও কপি করে ছাড়ে না, সব ছেড়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। ছোট্ট মানুষটা কি সুন্দর শাড়ি পরে গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে। ইভেন ও বাড়িতে ফিরে এসেও আমরা লাঞ্চ করেছি, তারপরে ওর আন্টি পড়াতে এসছে, তার আগে গিয়ে শাড়িটাকে ছেড়েছে।
নমো করো, এদিকে ঘোরো, এদিকে ঘুরে নমো করো। আমাদের ফটো নিয়ে নাও। এটা হচ্ছে 132, এটা ঠিক আছে। চল মামা লিটিল গোল্ড আগে মোদি কেয়ারের টুথপেস্ট ইউজ করতো, বাট ওটা আউট অফ স্টক বলে এখন একটা নতুন কিনলাম, এটা মামা আর্থে নিয়েছি। যদি ভালো হয় টুথপেস্টটা অবশ্যই তোমাদের সাথে ফিডব্যাক শেয়ার করব। তো এখন ছাদে এসে খিদে পেটে জ্বালা নিয়ে ভিডিও শ্যুট করলাম, করে লিটিল গোল্ডের বাবাকে বললাম রান্না বসিয়ে দিচ্ছি, রান্না হতে কতক্ষণ লাগবে। তো উনি নিচে থেকেই বললো যে না তোমাকে কষ্ট করে এত বেলা হয়ে গেছে, অলমোস্ট তখন 2:30-3টে বাজছে, আমি তাহলে বিরিয়ানি নিয়ে আসি, ভেজ বিরিয়ানি। তা বললাম ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেহেতু নিরামিষ ভেজ বিরিয়ানি তো একজনের উপকারী হবে কিনলে। তাহলে ঠিক আছে, ভেজ বিরিয়ানি খেয়েছি। তো এই খাটটা পছন্দ হয়েছে? এই খাটটা কত নিয়েছি এখন বলবো না, বাড়িতে যেদিন যাবে সেদিনকে দামটা বলবো। তো আমার এই খাটটা খুব পছন্দ হয়েছে, আগের দিন দেখে গেছিলাম। তো আমি তারপর ভাবলাম বাড়িতে গিয়ে, তখনই তোমাদের বকুদাকে বললাম অর্ডার দিয়ে যাও। তা বলছে না আমি দেখে নিই। এবার সেগুন কাঠের খাট যেহেতু নেবো, এবার অন্যান্য জায়গা থেকে না, ভালো জায়গা থেকে, রেপুটেড জায়গা থেকে না নিলে হয় না। তো আমার বিয়ের খাট, আমার শ্বশুরমশাই যে সমস্ত ফার্নিচার দেখো আমাদের বাড়িতে, তো সবই এখান থেকে বানানো। আর এখানে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছেও, আমাদের মধ্যমগ্রামে অনেক পুরনো একটা দোকান। তো তার জন্য আমরা এখানটায় এসেছি। এখানটায় গদি লাগানো হবে, এই পোর্শনটাতে আর এই পোর্শনটাতেও গদি লাগানো হবে। তো বাড়ি গেলে ফাইনাল লুকটা কেমন আসে, 10 দিন পরে ডেট দিয়েছে, তখন তোমাদেরকে দেখা। এইটা আমার পছন্দ হয়েছে, এইটা আর না হলে ওইটা, বুঝেছো? আর সাথে খাট সেট আছে। ও ওর সাথে খাট, এর সাথে 52 এই খাট আছে। আপনার হচ্ছে এগুলো এটা বক্স আছে, হাইড্রোলিক বক্স। আচ্ছা, ভেতরে অনেক জিনিস রাখতে পারবে। 52,000 এটা, তাই না? হ্যাঁ। এই আমাদের খাটটা হাইড্রোলিকটা এরকম স্মুথ করো না, হাইড্রোলিক আপনাদের এরকমই হবে। হ্যাঁ, নাহলে বরকে বারবার ডাকতে হয়। না না, এই যে এই দেখো আমাদের এই গদি দরকার, তো তোমরা এই গদি দিতে পারবে? এই গদি তোমরা দাও। তাহলে বাবু আমাদের তো এই তবে গদি লাগবে। ওটাই অত ভালো লাগবে না, গোল্ডেনটাই ভালো লাগবে, যেহেতু এটা না না না, আমাদের বাড়িতে সেম টু সেম এই সোফা রয়েছে, মানে এই যে দেখতে পাচ্ছ এই পুরো গদিটা কিনে নিয়ে যাবো। হ্যাঁ, গদিটা না নষ্ট হয়ে গেছে তোমাদের এখানটা, মানে আমাদের সেম টু সেম এই গদি আছে। এই গদি কত মানে পড়বে? থাকে না, না সোফা এই সেট কত পড়বে? গদি সেট শুধু এটা সোফা, হচ্ছে সেটটা আছে 55,000 টাকা। না খাট কাট বাদ দিয়ে এই সোফা এটা হচ্ছে আলাদা মিস্ত্রি একটা দেখতে হবে ওটা। গিয়ে ওরা মাপ নিয়ে বলে দেবে কত টাকা। তাহলে আমাদের ওইটাই এত বাজে লাগে দেখতে, আর সারাদিন আমাকে ওই খাটাটা কি করতে হয় সোফা। এখানটাই সোফা তোমার কি বলছিল তাই সে কথা। আগে ওই তো আমাদের এখানে সোফার ইয়ের অর্ডার দেওয়া হয়ে গেছে, খাটের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর সোফাটার অর্ডারও আমরা দেখে গেছি। ওরা বলছে যেদিনকে ফিটিংস করতে যাবে সেদিন হলো গিয়ে ইয়ে করবে, লোক পাঠাবে, ওরা গিয়ে দেখে সোফার কভারগুলো না পাল্টালেই বাজে লাগছে, অনেক আগেকার, নয় করে অন্তত 15 থেকে 20 বছর আগেকার সোফার কভার হবে। সেগুন কাঠের খাট বলে খাটটা মানে সোফাটা বলে সেটা ঠিকঠাক আছে, বাট গদিগুলো নষ্ট হয়ে গেছে। আমি যেহেতু কালকে ওদের বাড়িটা এক্স্যাক্টলি কোথায় জানি না, পিয়ালিদের মনে হয় করিমপুর নাকি বললো যেন কোথায় একটা, আমাকে কনফার্ম হয়ে ওদের ঠিকানা সমস্ত নিতে হবে, বিপাশার কাছ থেকে ফোন করে সমস্ত নিতে হবে, যেহেতু পিয়ালির বাড়িতে প্রোগ্রাম, পিয়ালি একটু ব্যস্ত থাকবে, তো বিপাশার সাথে আমাকে যোগাযোগ করে ঠিকানা নেব। তো ভাবলাম পিয়ালি বান্ধবী পাতিয়েছি, সইয়ের বাড়িতে প্রথমবার সই যাচ্ছে, একটা গিফট তো কিছু নিতেই হবে। তো আমি ভাবলাম তাহলে আমার বোনের দোকান রয়েছে যেহেতু, ওখান থেকে কারদানা জামদানি বা কোনো টাইপের জামদানি নিলে কেমন হয়। তো এখানে অনেক রকমের শাড়ির ভ্যারাইটি রয়েছে, সেগুলো সব দেখাদেখি করছিলাম, এখনও ফাইনাল হয়নি যে আমি কোন শাড়িটা নিয়েছি বা কী করব। তো পূজা আমাকে অনেক রকমের সাজেশন দিচ্ছিল, ভালো ভালো শাড়ি এসছে, কিন্তু আমার ঠিক একটা খুব পছন্দ হচ্ছিল না যে এটা নেবো ওটা নেবো সেটা নেবো। তো এই করতে করতে যে একটু শোনো, একটা বাজেটের তো ব্যাপার থাকে, তুমি 1000 টাকায় যে শাড়ি পাবে তুমি নিশ্চয়ই 3000 টাকায় তার থেকে অনেক ভালো কোয়ালিটি এবং বেটার কোয়ালিটির শাড়ি পাবে। তো দেখতে 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 পূজা আমাকে বলছিল এই ফেন্ডিগুলো নিতে, তো আমি ফেন্ডিগুলো নিতাম, ফেন্ডিগুলোর কালারটা খুব ভালো ছিল, গ্রিন কালারের একটা ফেন্ডি ছিল। বাড়িতে তোমরা সবাই জানছো আমার এক ফ্রেন্ড রয়েছে, বান্ধবী পাঠিয়েছি পিয়ালি, ওর বাড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কাজিরপুরে মনে হয় কি নাজিরপুর, আমি সঠিক জায়গাটা জানি না। তো আমি বললাম শাড়ি কিনবো, তো শাড়ি কিনতে গেলে আমি তো এখন আমার বোনের দোকান হয়েছে সেখানেই আসবো। তো পূজা অনেক শাড়ি দেখাচ্ছে, তো পূজা কোনটা সাজেস্ট করছিস? আমি বলেছি ও কিন্তু ডান্সার, সেই হিসাবে শাড়ি দিতে আর সব থেকে ভালোটা দিতে। তো পূজা আমাকে অনেকগুলো শাড়ি বের করেছে। এটা আছে বটল গ্রিনে, আর এটাই আছে, এটা আছে, আর ব্লাউজ পিস এই যে body। আচ্ছা এটা বডি রয়েছে তাই তো, আর ব্লাউজ পিস কি রয়েছে? আচ্ছা এইটা রয়েছে ব্লাউজ পিস, আচ্ছা এইটা রয়েছে তোমার ব্লাউজ পিস, আচ্ছা এইটা ব্লাউজ পিস রয়েছে। ধর দেখি ধর, আমি নিজেও জানি না।
এই যে প্লেনের মধ্যে বর্ডার আছে, এই যে বর্ডার আছে। বর্ডার রয়েছে হাতে মানে হাতার যে জায়গাটা হবে সেখানে ওই লেসটা বর্ডার পড়বে। রয়েছে। তো এই হলো কি একটা রয়েছে, আরো অনেকগুলো শাড়িও বের করেছে। শাড়ির নাম তো আমি অত জানি না, বাট শাড়ির এটা কোয়ালিটি ভালো, এটা শাড়ির কোয়ালিটি আমি চিনি, নাম অত জানি না, কারণ এখন অনেক রকমের ভ্যারাইটি শাড়ি এটা পাওয়া যায়। নরম শাড়ি, অত শাড়ির নাম মুখস্থ করা সম্ভব না। আরেকটা যেটা পূজা বের করেছে সেটা এটা কিন্তু আবার অনেক কন্ট্রাস্টে আছে। আচ্ছা, এটা কি সেম শাড়ি? হ্যাঁ সেম শাড়ি। ও contrast। কন্ট্রাস্টে রয়েছে, তাহলে এটাতে বেশি বেটার। এই কালারের শাড়ি আমার একটা আছে, এটা Purple পূজারি এর গিফট সাথে। করা শাড়ি ছিল, মনে আছে? কি জানি একটা কি শাড়ি গিফট করেছিলি না মাকে, আমাকে, সবাইকে অনেকগুলো সেট ছিল। But লাগে। সেগুলো আরো মানে ইয়ে টাইপের। তো এটাও খুব ভালো লাগছে, গর্জিয়াস। এটার সাথে গ্রিন কালারের তোমার ব্লাউজ পিস, ব্লাউজের পিস। তো ব্লাউজ পিসটার সাথে অ্যাটাচ করা রয়েছে তোমাদের এই যে এই দেখো দেখো ব্লাউজ পিসটা ভীষণই সুন্দর, দুটো রকমের ব্লাউজ পিস রয়েছে। তো ব্লাউজ না, পিসটা এটা মনে হয় বডি আর হাতা ওরকম কোনো ব্যাপার হ্যাঁ আছে। হ্যাঁ, এইটা ব্লাউজের সামনে যাবে, এটা হাতাতে যাবে, না এটা বডিতে, এটা হাতাতে। এটা হলো বডি আর এটা হলো হাতা। তো আমার এটাকে আমি 10 এ 10 দিয়ে এটাকে সাইড করে রাখবো। এবার এই যে পূজা এটা আমাকে ভেতরটা দেখ। আচ্ছা, এটা ভেতরটা। এটার ভেতরটা এই যে ভেতরটা ওপাশে দেখা, হ্যাঁ এটা ভেতরটা রয়েছে। এই যে। আচ্ছা, ভেতরটা পুরোটাতেই এরকম কাজ রয়েছে, মানে এই দেখো এখানে কিন্তু পুরো স্টোনের কাজ রয়েছে, এই যে এখানে পাড়ে স্টোনের কাজ রয়েছে। তো এটা গেল 2 নাম্বার শাড়ি। আরেকটা শাড়ি পূজা সাজেশন দিয়েছে, ফেন্ডি একটু দেখা। আচ্ছা, এইগুলো কেমন কি রয়েছে? এগুলো এগুলোর দাম বেশি, এগুলো কত? 3000 3000 এর শাড়ি রয়েছে। আচ্ছা, পূজার এখানে 3000 এর শাড়ি, না, 3 এর উপরে। 3 এর উপরে বাবা, তাহলে সাড়ে তিন থেকে চার না, আমি হাজার। যেগুলো দেখি সেগুলো ভালো রেঞ্জের শাড়ি, কিন্তু ওগুলো পরে দেখো, ওগুলো প্রচুর হেভি হয়েছে। আচ্ছা, ওর যাকে দিবি তার বয়স কত? বয়স ধর আমার মতনই, কিন্তু আমার থেকে আমার লিটল গোল্ডের থেকেও ছেলেটা বড়, এই নে। মানে আমরা বান্ধবী পাচ্ছি। তাহলে এইরকম কালার গুলো দিতে পারিস। ফ্রেন্ডের ওই পাশে গ্রিনটা দেখো, দেবো? গ্রিন, হ্যাঁ দেখো ওই কালারটা ভালো লাগছে। হ্যাঁ, এই সবারই মাসে থাকে। এখন গ্রিন হ্যাঁ, দেওয়া শ্রাবণ মাস যেহেতু, তো শ্রাবণ মাসে আমি ভাবছিলাম যে এইরকম এই শাড়ি গ্রিনটাও দিতে পারি। আর হ্যাঁ ওই যেগুলো একটু দেখবো। এই গ্রিনটা আমি প্রথমবারই তোমাদেরকে দেখিয়েছিলাম যখনই এসেছিলাম, সুন্দর তো colour। ওর স্টক ক্লিয়ার হয়ে গেছে, আবার নতুন স্টক আবার এসেছে আমি এগুলো। প্রতিদিন Green। আসছে এটা। প্রতিদিনই আসছে, দেখো গ্রিন আরো কত তুলেছে, এত হ্যাঁ। ডিমান্ডে চলে এসেছে গ্রিন। অলিভ কালারটাও ও রেড আছে একটা, রেড দেখি। আছে, দে দেখা। এই রেডটা দাও। এবার কিন্তু তোমাদের চান্স, তোমরা কমেন্ট করে বলো যে আমি আমার ফ্রেন্ড পিয়ালি ওর জন্য কোনটা নেবো। ও কন্টেন্ট ক্রিয়েটর, তোমরা সবাই পিয়ালির ভিডিও কম বেশি দেখো। এটা কিন্তু রেড নয় পূজা, এটা না, pink। রানী পিঙ্ক। রানী পিঙ্ক, খুবই সুন্দর, দুটো কালারই ভীষণই সুন্দর। তো তোমরা এবার কমেন্ট করো, আমি চটপট করে সেটাই নেবো। তুমি হয়ে গেছে। ওখান থেকে শাড়িটারি কিনে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে লিটল গোল্ডকে পড়তে বসিয়ে দিয়ে গেছিলাম তিয়াশার কাছে। তো আমি আসার পরপরই তিয়াশা ছেড়ে দিয়েছে 9:30 অলমোস্ট। তারই ভেতর গোবিন্দও ঢুকে গেছে। তো রাতে ডিনার করে নিয়েছি, নিরামিষ ভাত, বললাম না ভাত আমি করেই রেখেছিলাম দুপুরবেলা, আর একটু আলু সিদ্ধ দিয়ে ভাত টাত খেয়ে নিয়েছি। আর লিটল গোল্ডের বাবার জন্য মাছ ছিল, আগের দিনে চুনো মাছ ছিল, ইলিশ মাছ, সেই সমস্ত দিয়ে খাবার গুছিয়ে রেখেছি। কালকে বাপের বাড়িতে যেতে হবে, কিছু আমার অফিসিয়াল কাজকর্ম রয়েছে সেগুলো করার জন্য। তো কালকে একবারে কিভাবে কি করছি, সমস্ত কিভাবে প্যাকিং করছি, কি গিফট কিনলাম সব দেখাবো। তার জন্য পেজটিকে ফলো করে দিও, কালকে ব্লগে দেখাবে। বাই।